যাইতে এই মন দিওয়ানা হাইরে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হাইরে দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তেরি নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরে বনাইলা সফিউল্লাহ তুমি কহুরে বনাইলা নজিউল্লাহ और নবীকে বনাইলা তুমি और নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 করে নাও গো দয়া করিও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তবু তুই মধুর লাগে দয়াল তবু তুই মধুর লাগে আল্লাহ 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 বড়িয়া ডাকিরে বান্দা প্রাণে বড়িয়া ডাক আইরে প্রাণ বড়িয়া ডাকিরে বান্দা প্রাণে ভরিয়া ডাকিলে বান্দা গুনাহ করব মাফ আল্লাহ 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 এলাহুদো রিহি আর মাঝে এলাহুদো রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 জীবন গড়িয়া করছি রে গোনা জীবন গড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 আল্লাহ
গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমের আলাপ করে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল গুণ আলহামদুলিল্লাহ। আর জোরে সম্মানিত উপস্থিতি, আসলে আমি আজকে লিফলেটটা হাতেও নিব না, নামগুলো উল্লেখ করবো না, সবাইকে একসাথে সালাম দিয়ে দিচ্ছি। আমার ডানে বামে সামনে পিছনে ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছে, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা রয়েছেন, বিশেষ করে অসংখ্য হুসাইনি কাফেলার যুবক ভাইয়ের অন্তরালে আমার মা বোনেরা রয়েছেন। বিশেষ করে আজকে সোহাদায়ে কারবালার স্মরণে আজিমুশান মিলাদ ওয়াজ মাহফিলের আয়োজন যারা করেছেন, কর্তৃপক্ষ যাদেরকে বলা হয়, আপনারা যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কাছে এবং দূর থেকে উপস্থিত হয়ে আজকের এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, আপনাদের সকলের কদমে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যি আমি মানে কি বলবো, গরমে আর এত জার্নি করে আসছি, আবার যাওয়ার একটা অনেক বেশি টেনশন। দেশের পরিস্থিতি একেবারেই ভালো নয়। তারপরেও যখন স্টেজে এসছি, আপনাদের দরুদ, বিশেষ করে জিকির সত্যি অসাধারণ হয়েছে, আমি মুগ্ধ হয়েছি। আল্লাহ যেন আমাদের সকলের জিকিরকে কবুল করেন, সকল বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। জিকির কি? আল্লাহ রাসূল বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমরা যখন জিকির করবে এমনভাবে জিকির করো লোকে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। কি বলে? আজকে আপনাদেরকে আল্লাহ রাসূলের প্রেমিক, আহলে বাইতের প্রেমিক হিসেবে একটু পাগলামি ভাব আমি দেখেছি। আসলে সত্যি অসাধারণ হয়েছে। আবারও বলেন আমিন, আর জোরে। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয়ই আমাকে অনলাইনে দেখেছেন, চিনেছেন, আলোচনা শুনেছেন, বিদায় কিন্তু আপনারা আমাকে চুজ করেছেন, তাই তো? তা আপনারা আসলে আলোচনায় দেখেছেন আমি কি ধরনের আলোচনা করি, কি ধরনের পরিবেশ আমি পছন্দ করি, এটা আপনারা নিশ্চয়ই দেখে আমাকে ইনভাইট করেছেন। আমি আপনাদের ডাকে সাড়া দিয়ে এসেছি। বেশি কিছু বলবো না, সময় খুবই অল্প, আমার আলোচনাটা গোছাতে হবে। আপনাদেরকে আমি একটা কথাই বলবো, যেহেতু গরম বেশি, আপনাদেরকে আমি প্যান্ডেলে এসে বসার জন্য কাউকে রিকোয়েস্ট করব না। আপনারা যে যেখানে থাকেন, যার যেভাবে ভালো লাগে সেইভাবে থাকেন, আলোচনা শোনেন। কিন্তু সবার কাছে আমার একটা আবেদন থাকবে, আপনাদের সবার জবানটা যেন বন্ধ থাকে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আপনাদের শোনার যে মানসিকতা আছে, আপনার যে এক্সপিরিয়েন্স ম্যান, ইউ আর ভেরি এক্সপিরিয়েন্স ম্যান, সেটা আমি আইডেন্টিফাই করতে পারছি। আলহামদুলিল্লাহ বলেন না, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা এমন একটা সময়, এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি, যে সময়টা, যে মুহূর্তটা আমাদের জন্য আসলে পুরোই একটা প্রতিকূল অবস্থা। এটা কিন্তু আমাদের জন্য মোটেও অনুকূল নয়। কারণ আপনারা যদি কথা বলেন, তাহলে কিন্তু আমি আলোচনা করতে পারবো না, লস কিন্তু আপনাদেরই হবে। আমি কিন্তু আলোচনা করার জন্য এসেছি। আমি যখন জানতে পারছি যে অবস্থাটা ভালো হবে না, আগামীকালকে সকাল থেকে আমি সাথে সাথে হারুন ভাইকে ফোন দিছি যে ভাইজান, আমাকে যত আগে উঠাবেন ততই আমি দুটো কথা বলতে পারবো, যদি দেরি করেন আসলে কথা বলতে পারবো না, কারণ আমাকে আবার ফিরে যেতে হবে।
আপনারা কথা বলবেন না, যা বলার আমি বলবো। আপনারা আলোচনা শুনতে চান তো? সবাই চান? এখন চাইতে হলে আপনার আমার সিনায় রাখতে হবে ভালোবাসা, প্রেম। প্রেম নামক, ভালোবাসা নামক খুঁটির উপরে কিন্তু দাঁড়িয়ে আছে পৃথিবী। এই প্রেম ভালোবাসা নামক শব্দটা যদি পৃথিবী থেকে উঠে যেত, হারিয়ে যেত, তাহলে কিন্তু পৃথিবী থাকতো না। কারণ সৃষ্টির মূল রহস্য যদি আপনি উদ্ঘাটন করতে যান, তখন আপনি মূলে গিয়ে খুঁজে পাবেন ভালোবাসা, মূলে গিয়ে খুঁজে পাবেন কি? প্রেম। এটা এমন একটা নিয়ামত, যেই নিয়ামত আপনার কাউকে বলে বোঝানো যাবে না। এটা যতক্ষণ না পর্যন্ত এই প্রেম নামক শব্দটা নিজের মধ্যে এটাকে প্রতিষ্ঠিত করতে না পারল। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছে, হাবিব আপনি বলে দেন। আপনি রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছে, হাবিব আপনি জানিয়ে দেন। তার মানে কি জানাতে বলেছে? রাসূলকে বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি যে তোমাদের কাছে রিসালাত নিয়ে এসেছি, সত্য নিয়ে এসেছি, নিয়ামত নিয়ে এসেছি, এইটার বিনিময় আমি তোমাদের কাছে আবার আহলে বাইতের ভালোবাসা ছাড়া আর আমি কিছুই চাই না। বলেছে কে? আল্লাহ। আমরা কি একটু ভালোবাসতে পারবো না? আরে জোরে। ভালোবাসাটা কি মুখে থাকবে নাকি অন্তরে থাকবে, নাকি বাস্তবায়ন করতে হবে? আরে জোরে। সবাইকে কথা বলতে হবে। কথা না বললে কিন্তু কৃপণ বলে বিবেচিত হবেন। এই যে আমার দাদাভাইরা পাশে বসে আছেন, প্রিন্সিপাল সাহেব, আসলে ওনাকে দেখে আমার প্রিন্সিপালের চাইতেও ওনার বয়স বেশি। আসলে ওনাদের মতো সিনিয়র পার্সন, ওনাদের মতো অনারেবল পার্সনদের সামনে বসে আমাদের মতো ছেলেরা কথা বলাটাও আসলে আমরা সংকোচ বোধ করি। কেন করি জানেন? কারণ ছাত্র যত বড়ই হোক না কেন, শিক্ষক দেখলে তার হৃদয়ে অটোমেটিকলি কম্পন আরম্ভ হয়ে যায়। তো ঠিক আমরা আলোচক হলে কি হবে? আমরাও কিন্তু আমাদের সিনিয়র পার্সনদেরকে দেখলে আমাদের মধ্যেও কিন্তু সেই ধরনের একটা ভীতি কাজ করে। আর এটাই কি